কাকরোল নিচেরটা লইতে রাইতে বাইচা খাইতা ভালো লাগতো না। তুমি কিছু পাইছো কি তো হয়েছে? বাচ্চা ছাগল নিতা ও এখনো মায়ের দুধ খায়। বাড়িতে নিয়ে যা কি খাওয়াইতাম। চুরি হরতাছি বাচ্চা লড়কি আর বাইক নিয়ে কি খাওয়াইতে পারি কি আমরা চিন্তা যারা কাছে বেচবাম হেরা চিন্তা করবো হেরে নিয়ে কি দুধ খাওয়াইবো না সুজি খাওয়াইবো না ফিডার খাওয়াইবো। তোমার বুদ্ধি দিয়া চুরি করলে হইতো না। তোরা খাইতাম না তখন কইতো না ছাগলের মালিকে যে এত ছোট ছাগল বিক্রি করতে এসেছেন মা বাপ কোথায়? কইলাম যে ছাগলের সংসারে খুব অশান্তি আছে ঝগড়া যদি করি লাইক গই থাকতো কেরে কইলাম মা ছাগলটারে বাপ ছাগলটা সারাক্ষণ খালি সন্দেহ করতো ফরকিয়া সন্দেহ এর লাগে সারাদিন মান খালি কেসতো আর ঝগড়াঝাটি অহন বাপ গেছকে একদিকে মাছ গেছকে একদিকে ডিভোর্স ডিভোর্স অক্ষর এতিম রে যদি কিনা কেউ নেয় তাহলে হের সোয়াব হইব। এটা কাবে ট্রেন্ডিং আছে দেখিতা ট্রেন্ডিং হই বুঝতা না একটা বক্স জোগাড় হর এটা বক্স মাথা কি গেছে এই ক্যাপের মধ্যে আমি বস কইটা বিতাম চুরি করবি তুমি এটাকে চুপি চুপি রাখো আমি যাই আমার আয়াম কুলো লয়ে রাখতাছি তুই যা। কি গো কিরম আছো তুমি কান্তাছো করে তোমার কিডা লাগছে যেখানে তোমারে লইয়া যাইয়াম তোমারে অনেক বালা মন্দ খাওয়াইব বুঝছো দুধ দিব কলা দিব আর অনেক জাতের ফাতা দিব তুমি কাইন্দ না ডরাইও না আমি তোমারে অনেক আদর করবাম বুঝছো। তাড়াতাড়ি হাঁটো না কেরে আমি ক্যারেট সোহেল 24 ক্যারেট হ্যাঁ 24 ক্যারেট আমার চোখে ফাঁকি দেয়া এত সহজ না। কি তো হয়েছে? তা চুরিদারি কি এখনো করস না সারি দিছ? না চুরি তো করছি না বরং মানুষকে আমরা বলি যে চুরি করা যাইতো না না মায়া কোনা করে চুরি করা মহাপাপ হুম এইটা অঙ্ক শিখায় টিচার রয়েছি আমরা। ও আচ্ছা আচ্ছা। তা বাক্সের মধ্যে কি? টিভি টিভি টেলিভিশন আমরা টেলিভিশন ও আমরা টেলিভিশন টেলিভিশন না? ওমা ছাগলটাকে মনে হয় বাক্সের মধ্যে কি ছাগল? তোর যে অত কইরা কইলা যে ছাগলের হাসি কান্না একটা অনুষ্ঠান দেখতাছি তুই কেন বন্ধ করলে না বারবার কইছি বন্ধ কর না বন্ধ না করিয়ে লইয়া তুই ভুলে গেছি মায়া টেলিভিশন চলতেছে? হ্যাঁ আমি ক্যারেট সোহেল 24 ক্যারেট 24 ক্যারেট আমার চোখে ফাঁকি দেয়া এত সহজ না। ছাগলের প্রোগ্রাম চলতেছে ছাগলের হাসি কান্না কারেন্টের লাইন কই ব্যাটারির লাইন কই চুলার কি চৌরবিদ্যুৎ চিনেন না মায়া বুঝিয়ে বলো তুমি না বলে দুবাই কতই গরিব হ্যাঁ চুলার চিনো না এই যে সূর্যের যে লাইট আছে না সেখান থেকে ব্লুটুথের মাধ্যমে চল। টিভি কি মুতে মুতের কালা ডায়াবেটিস কার মানুষের যদি ডায়াবেটিস থাকে যন্ত্রের কি ডায়াবেটিস হইতে না এর লাগে তো আমরা ডাক্তারের কাছে নিতাম মেকানিক ঘন্টা 6-7 বার মুতে অনুষ্ঠান দেখতে দেখতে পিচকারি মেরে দেয় এই জন্য তো আমরা ডাক্তার কাছে নিতে মেকানিক ডাক্তার এই অতক্ষণ দাঁড়ায় ফটো কত কইলো তো ডায়াবেটিসের বাইরে থাকবা আমি ক্যারেট সোহেল 24 ক্যারেট আমার চোখে ফাঁকি দেয়া এত সহজ না উল্টা পাল্টা বুঝাও না। ডাল মে কুছ কালা হে বাক্স নামা নামা আমি দেখতে চাই বাক্সের ভিতরে কি মারা হোসে মা এর মধ্যে কালা এটা কেমনে জানো ওই হ্যাঁ খোল বাক্সের ভিতরে কি আছে আমি দেখতেছি খোল। আমরা খুলতাম কেরে তোমার যত দেহ না ইচ্ছা আমরা চুলার টিভি ডারে তুমি কইলা দেখে যাও না করে অবাক হয়ে ফরবা টাসকি খাইলবা তখন আমরা মাঝে মিলে আটকালি দিয়া চুলার টিভি দেহ জীবনে দেখছো না চুলার ব্লুটুথ টিভি হ্যাঁ ব্লুটুথ টিভি আমি খুলতাম আটকালে দিয়াম যা ভাবছিলাম তাই। এই সুন্নির দল এই খাড়া এই খাড়া খালাম্মা আর কত এই চুরিটা তখন ছাড়া দরকার
এটা কি ছাড়া যায় না? খালি কি তাই? আমারে কয় কি টিভির নাকি ডায়াবেটিস হয়েছে, চিন্তা করেন চেয়ারম্যান সাহেব। এটা অনেকবার শুনছি, এখন তুই চুপ থাক। করে ঠিক কথা কইছু। এই 24 ক্যারেট সুটেল অত কথা কে রে? কান্ডারে একটু জ্বালা ফালা করে। খালাম্মা আমনে একটু আস্তে কথা কন, এত বড় গলায় কথা কইেন না। আপনি চুরি করছেন এবং সব সাক্ষী প্রমাণ আমার কাছে আছে, তারপরে বড় গলায় কথা কইতেছেন। আমি একটা কথা কয়াম। ক তোমারে কইছি না, চেয়ারম্যানটা কইছি। আচ্ছা ক, কি কইবি ক? আমার মা বড় গলা করে কথা কইতে না, কেডা কইতো? আমি কে? আমি চোর। বইতে যে লেখা আছে চোরের মায়ের বড় গলা, এটা যদি আমার মা এখন বড় গলা করে কথা না বলে, তা আমার বইয়ের যে লেখাগুলো মিথ্যা হয়ে যেত না। এটা আমার মায়ের অধিকার হই। দেখছেন চেয়ারম্যান সাহেব? খালি দেখছি না, আমি শুনতাছি। তুই চুপ থাক। শোন একটা কথা কই, এই যে এত কথা যে বুঝাইতাছস, এখন মনে কর আমি বিচার আচার ছাইড়া দিলাম, বিচার আচার করতাম না তখন আমি সোজা পুলিশে দিলাম, তখন অবস্থাটা কি বল? জেলে বচ্চা মরবি। আপনারা দিয়ার চিন্তা করুন না, যে আপনারা যে পুলিশে দে, আপনারা কি করবেন এই চিন্তা করুন। আমরা চিন্তা করব মানে? কে আমরা চিন্তা করতাম কে? দুইজন মায়া লোকরে যে বিনা পুলিশে, মহিলা পুলিশ ছাড়া আমরা যে দল লাইন ফিডাই লাইন, আমরা যদি এখন গিয়া থানাত আপনার নামে নানি নির্যাতনের মামলা হরি, তখন কেমবা বাঁচবেন এই চিন্তা করুন। দেখছেন চেয়ারম্যান সাহেব কি কয়? দেখছি না, শুনতাছি তো। খালাম্মা, আপনারা কি চোর নাকি উকিল? চেয়ারম্যান সাহেব অঙ্কা যে জমানা পড়ছে, সূর্যারও কিছু জ্ঞান বুদ্ধি রাহুল লাগে, বুঝছুই? সবকিছুই বুঝলাম খালাম্মা, কিন্তু একটা জিনিস মাথায় রেখেন, এটা চুরি কইরা ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না। এই চুরিতে কিচ্ছু হইব না জীবনে। আর কিতা কইতেন? তো চোরের বাড়ি দালান উঠে না, তাই তো? কখনোই দালান ওঠে না, আর জীবনে উঠতেও না। উঠেছে আমাদের তিনতলা বাড়ি। কি কর? কোন সময় তিনতলা করলি? চোখেই তো বললো না। দেখবেন না তো, আমরা রাতের বেলা চোরের মতো রাজমিস্ত্রি এনে চুরি করে রাতের বেলা দালান তুলে ফেলেছি, কেউ দেখছে না। এই যে আমরা 3 তলা দালানে 8টা কুডুরি আছে, 7টার মধ্যে এসি লাগাইছি, একটা খালি রাখছি। তো এই একটা আবার এসি নাই কে খালাম্মা? হেটার মধ্যে মেহমান টেমন থাকলে আয়। দেখছেন চেয়ারম্যান সাহেব? দেখছি এবং শুনতাছি। তুই চুপ থাক ক্যারেট সোহেল। বই পুস্তকে লেখা আছে না যে চোরের বাড়িতে দালান উঠে না, উঠতো না তখন যখন জামানা ভালো লোকের হাতে ছিল, সৎ লোকের হাতে ছিল। এখন জামানা চুরির জামানা। হ্যাঁ, এখন জামানা চলে এসে চোরের হাতে। বাটপারদের যত চোরি হতে পারবেন, যত বাটপার হতে পারবেন, যত অসৎ হতে পারবেন, টাকা বাড়িতে দালান বেশি, তার টাকা বেশি। হ্যাঁ, এখনো সময় আছে, ওই পথ ছেড়ে দিয়ে আমরা পদে চলে আসেন। দেখছেন চেয়ারম্যান সাহেব? দেখলাম, সাথে তো শুনতাছিও। তুই চুপ থাক। আচ্ছা দেখ, জি এগুলো ছেড়ে দে। মাথার মধ্যে দুইটা বাড়ি দিয়ে দেই। ওরে পুটলি, বাড়ি দিতা না? এ তুই চামচা না? অ্যাসিস্ট্যান্ট এ হই আপনার চামচা। হ্যাঁ, আপনার বাড়ি কিতা? টিনের বাড়ি। তার বাড়ি কিতা? দালান উঠেছে। কিভাবে? আবার তার 2 ছেলে লন্ডন পড়ে। কিভাবে? বাটপারি, চুরি। এগুলো তুই নিজেকে বাড়ি পৌঁছায় দিয়া যা। চেয়ারম্যান সাহেব আমি বুঝলাম না, বিচার না করে কি আপনি সত্যি সত্যি ছেড়ে দিতেছেন? তুই চুপ থাক ক্যারেট সোহেল। 24 ক্যারেট। দেখছেন চেয়ারম্যান সাহেব? আমার পদবি যে 24 ক্যারেট, এটা কিন্তু আপনার বারবার ভুলে যাচ্ছে। এরা শুনিয়ে লিখিব, এরা আমার পদবিটা ঠিকই মনে রাখছে। 24 ক্যারেট সোহেল, 24 ক্যারেট। ওই 24 ক্যারেট লয়ে বয়ে থাকিস না, তোর মাথাটা যা মোটা, এটা জানোস কি কয়ে গেছে শুনছস? ঠিকই কইছে। একটা মহিলা আসামি যদি অপরাধীও হয়, তারে ধরতে হলে একটা মহিলা পুলিশ লাগে। আর আমরা তো তার গায়ে হাত দিলাম বিচারের নামে, এটা উচিত হয় নাই। এনে একটা মহিলাদের তার গায়ে হাত দেওয়া উচিত ছিল। এটা আমরা নারী নির্যাতন মামলা সত্যি আটকে যাবো, এই কারণে তারা ছেড়ে দিছি। কথা কম কর, তোর তালে বলে তো ওগুলো পিটাই লাইছি। তাইলে তো প্রত্যেকটা ইউনিয়ন